ব্যস্ততম শহর ঢাকা এখন মাদকের নগরীতে রূপ নিয়েছে। পুলিশ যেন অসহায়। ঢাকা শহরে জীবনের চাকার চেয়ে ব্যস্ততার চাকা দ্রুত ঘোরে। দিনের আলো নিভে সন্ধ্যা নেমে আসে, তবুও ব্যস্ততা থেমে থাকে না। মানুষের ছুটে চলা থামে না যান্ত্রিক এই শহরে খারাপ কাজই বেশি চোখে পড়ে। তিলোত্তমা নগরী ঢাকা এখন মাদকের নগরীতে রূপ নিয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে মাদক। মরণ নেশার ভয়াল থাবা এখন ভয়াবহ রূপ নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হিমশিম খাচ্ছে মাদকের আগ্রাসন রুখতে। প্রতিদিন সীমান্ত পাড়ি দিয়ে বিভিন্ন জেলা হয়ে রাজধানীতে বানের পানির মতো ঢুকছে মাদকের বড় বড় চালান। কিছু অসাধু রাজনীতিক ও প্রশাসনের সদস্যদের ম্যানেজ করে মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট মাদক পৌঁছে নিচ্ছে নগরী সর্বত্র। ঢাকায় বস্তিকেন্দ্রিক মাদক বিক্রেতার সংখ্যা বেশি বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের তথ্যে জানা গেছে। বৃহত্তর মোহাম্মদপুর এলাকা হলো রাজধানীর মাদকের আস্তানা। সাম্প্রতিক সময়ে এই এলাকা থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে শতাধিক বিক্রেতা গ্রেফতার হয়েছে। তবুও থেমে নেই তারা। কৌশল পরিবর্তন করে আবারও নেমে পড়েছে মাদক কেনাবেচায়। ঢাকায় যেসব মাদক বিক্রি হয় তার একটি বড় অংশ ভেজাল। ভেজাল মাদক সেবন করে মৃত্যুর ঘটনাও ঘটছে অহরহ। এছাড়া মাদকাসক্তদের দ্বারা চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, গুম ও খুনের ঘটনা বেড়ে গেছে মাত্রাতিরিক্তভাবে। সাম্প্রতিক সময়ে ইয়াবার চেয়ে ভয়ঙ্কর মাদক আইস দেশে ঢুকেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে এখন পর্যন্ত 24 ধরনের মাদক উদ্ধার হয়েছে। তবে দেশে 32 ধরনের মাদক সেবন করা হয় বলে একটি বেসরকারি সংস্থার গবেষণায় এটি বেরিয়ে এসেছে। ঢাকা নগরীতে মাদকের বেশিরভাগই আসে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে অনুপ্রবেশের মাধ্যমে। মাদক চোরা কারবারিরা সমুদ্র উপকূল ও জলপথকে তাদের পণ্য পাচারের খুবই উপযুক্ত পথ হিসেবে বিবেচনা করেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মাদকের রুট। ঢাকার অভিভাবকদের দাবি, নগরবাসীকে মাদকের এই নীল দংশন থেকে বাঁচাতে হলে গড়ে তুলতে হবে পারিবারিক ও সামাজিক সচেতনতা। সরকারকে বাধ্য হতে হবে যাতে তারা মাদক সিন্ডিকেট ধ্বংস করে দেয় এবং মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তির মধ্যে আনে।